ভারতে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে আইনি কাঠামো নতুন করে আলোচনায় এসেছে কথিত ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2026 প্রসঙ্গে। যদিও কেন্দ্রীয় স্তরে বর্তমানে কার্যকর প্রধান আইন হল ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অব রাইটস অ্যাক্ট 2019। ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক নীতিগুলি নির্ধারিত হয়ে থাকে তার ভিত্তিতে। 2019 সালের এই আইনে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্য নিষিদ্ধ করা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিচয় স্বীকৃতির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সার্টিফিকেট প্রদানের একটি প্রশাসনিক প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। তবে এই আইনের কিছু ধারাকে ঘিরে শুরু থেকেই রয়েছে বিতর্ক। স্বপরিচয়ের অধিকারকে সম্পূর্ণভাবে স্বীকৃতি না দিয়ে প্রশাসনিক অনুমোদনের বাধ্যবাধকতা রাখা হয়েছে এই আইনে, যা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া রায়ের চেতনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে ট্রান্সজেন্ডারদের অভিযোগ। ওই ঐতিহাসিক রায়ে স্বপরিচয়ের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। 26 যেটা আনা হয়েছে, এটা আপনার যে বেসিক ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার মধ্যে আপনার আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, আপনার আর্টিকেল 15 রাইট অ্যাগেন্স্ট ডিসক্রিমিনেশন, আর আপনার আর্টিকেল 21 যেটা একটা অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইট টু লিভ উইথ ডিগনিটি, সেটা ক্লিয়ারলি হনন হচ্ছে এই যে ট্রান্স অ্যাক্টটা আনা হয়েছে এটার মাধ্যমে। এর ফলে যারা ট্রান্স ব্যক্তি যারা আছে ওদের জামা কাপড় খুলে ওদের এটা সাবিত করতে হবে যে ওরা ট্রান্স। এই কী ধরনের সায়েন্টিফিক রেশনাল ডিসিশন? আমি তো এটা বলবো না একেবারে এরকম ট্রান্স একটা ব্যক্তি সে কীভাবে কাপড় খুলে প্রুভ করবে যে সে ট্রান্স? যে মন দিয়ে যে ট্রান্স হয় সেটা তো একটা মনের বিষয়, সেটা কাপড় খুলে কীভাবে প্রুভ করবে কোনো সরকারকে যে আমরা ট্রান্স? এছাড়াও শাস্তির মাত্রা, পুনর্বাসন ব্যবস্থা সীমাবদ্ধতা এবং ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা কল্যাণমূলক ব্যবস্থার কার্যকারিতা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। 2020 সালে প্রণীত বিধিমালার মাধ্যমে কিছু প্রক্রিয়া সহজ করার চেষ্টা করা হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নে এখনো একাধিক চ্যালেঞ্জ রয়ে গেছে বলে অভিযোগ ট্রান্সজেন্ডারদের। এই অ্যাক্ট তৈরি করার জন্য ছিলেন, ওরা কেউ এই ট্রান্স কমিউনিটির ব্যক্তি নন। এখন আপনার সমস্যা আপনি বুঝতে পারবেন, একজন পুরুষ সংগোষ্ঠীর জন্য কোনো একটা বিল যখন তৈরি হবে তখন নিশ্চয়ই কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, মহিলাদের জন্য কোনো বিল তৈরি হচ্ছে মহিলাকে জিজ্ঞেস করা হবে। তাহলে ট্রান্স কমিউনিটির জন্য বা এলজিবিটি কমিউনিটির জন্য কোনো একটা আইন তৈরি হচ্ছে, সেই আইন তৈরির জন্য বা প্রণয়নের জন্য কোনো কমিউনিটি পার্সনকে জিজ্ঞাসাই করা হবে না, রাখাই হবে না, তাহলে বিলটা কি করে ওদের পেতে যাবে, ওদের পক্ষে যাবে? আমি তাই বলবো যে এই অ্যাক্টটাকে নতুন করে আবার সংশোধন করা হোক এবং আমাদেরকে জিজ্ঞাসা করে সংশোধন করা হোক, সেইটাই আমাদের দাবি। এই প্রেক্ষাপটে ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2026 নামে যে নতুন আইনের কথা বিভিন্ন স্থানে আলোচিত হচ্ছে তা নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক তথ্য সর্বসমক্ষে প্রকাশিত হয়নি বিস্তারিতভাবে। ফলে অনেক ক্ষেত্রেই এটি সংশোধিত প্রস্তাব নীতিগত পরিবর্তন বা ভুল ব্যাখ্যার ফল কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ভবিষ্যতে এই ক্ষেত্রে যে কোনো নতুন আইন বা সংশোধনী আনতে হলে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অংশগ্রহণ, মানবাধিকার কাঠামোর সঙ্গে সামঞ্জস্য এবং বাস্তবমুখী নীতি নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।